চলছে টেস্ট ম্যাচ, আর সেই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম বেলায় এবার লিড নিল ভারত। ১৭ রানের পথে অধিনায়ক রোহিত এবং গিল উইকেট তুলতে হিমশিম খাচ্ছে ইংরেজ বোলাররা। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, দ্বিতীয় দিনের প্রথম বেলায় দেখা যাচ্ছে ভারতকে একেবারে লিড নিতে, যেখানে ১৭ রানের পথে রয়েছে অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিল। তোমার কাছে কি আপডেট রয়েছে? ১৭ রানের পথে নয়, দুজনে কিন্তু ১৭ রান করে নিয়েছে ইতিমধ্যে। রোহিত শর্মা ১০৩ রানে এবং শুভমান গিল ১১০ রানে কিন্তু প্যাভিলিয়নে ফিরেছে। এই পরিস্থিতিতে ভারতীয় দল কিন্তু ইতিমধ্যে ৯৫ রানে লিড নিয়েছে, যেখানে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ২১৮ রানে শেষ করেছিল। সেখানে কিন্তু ভারতীয় দল এখন পর্যন্ত তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৩ উইকেটে ৩১৩ রান। সেখানে কিন্তু আজকে আমরা দেখলাম যে রোহিত শর্মা দীর্ঘদিন পর টেস্টে তার ১৭ রান করলেন এবং ১৬২ বলে ১৭ রান করলেন। অন্যদিকে শুভমান গিলকে নিয়ে, যে ওপেনিং জুটিতে শুভমান গিলকে নিয়ে একটা প্রশ্ন এসেছিল যে শুভমান গিলের ফর্মে নেই, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুভমান গিলও তার ১৭ রান পূর্ণ করলেন। অর্থাৎ এই জুটিতে কিন্তু ভারতীয় দল একটা বড় রানের ইনিংস তৈরি করলো এবং যেখানে ২৭৫ রানের পার্টনারশিপ, এই পার্টনারশিপ কিন্তু ভারতীয় দলকে কিন্তু একটা আত্মবিশ্বাস জুগিয়েছে এবং সেক্ষেত্রে ভারতীয় দল এখন পর্যন্ত দ্বিতীয় দিনের এই মধ্যাহ্ন ভোজের পর কিন্তু ৯৫ রানে লিড নিয়েছে। যদিও এখন উইকেটে দুজন রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল যদি এই পারফরমেন্স করে তাহলে কিন্তু একটা বড় ইনিংস তুলে দিতে পারবে ইংল্যান্ডের সামনে এবং সেই জায়গায় কিন্তু ভারতীয় দলের কাছে সুযোগ থাকবে যে এই টেস্ট ম্যাচে যেভাবেই হোক জয়লাভ করার। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে হলে ভারতকে কিন্তু আজ এই ম্যাচ অর্থাৎ মোহালির এই ম্যাচ কিন্তু অবশ্যই জয়লাভ করতে হবে। অঙ্কিতা, একদমই। দেখো, উইকেট তুলতে যদিও অনেকটা হিমশিম খাচ্ছে ইংরেজ বোলাররা, তবে কি ভারতীয়রা ইতিমধ্যেই ইংরেজদের উপর চাপ সৃষ্টি করছে? নিশ্চয়ই চাপ সৃষ্টি করছে, কারণ যেখানে ২১৮ রানে ইংল্যান্ডের ইনিংসের পতন ঘটেছিল এবং কালকে আমরা যেখানে দেখেছিলাম কুলদীপ যাদব এবং রবিচন্দ্র অশ্বিন যেখানে সফল হয়েছে, তারা দুজনে ৯টি উইকেট তুলে নিয়েছিল এবং সেখানে ২১৮ রানে কিন্তু ইংল্যান্ডের শিবিরের পতন ঘটে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ব্যাটসম্যানরা ওপেনিং জুটিতে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। ২৭৫ রানের ইনিংস যেখানে রোহিত শর্মা এবং শুভমান গিল এসছে, তাতে বোঝা যায় যে উইকেটে কিন্তু সেভাবে ইংরেজদের বোলার কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি। আর সেই জায়গায় কিন্তু চালকের আসনে সবটাই রয়েছে ভারতীয় ক্রিকেটাররা এবং যার কারণে কিন্তু একটা বড় রানের লক্ষ্য দিকে এবং সেই ক্ষেত্রে আজকে যদি ভারতীয় দল আরো ২০০ বা ৩০০ রানের মধ্যে লিড নিয়ে যায় এবং আগামীকাল কিছুটা বেলা ছেড়ে তারপর ছেড়ে দেয় ইংল্যান্ডের উপর, সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের উপর চাপ থাকবে। কারণ মোহালির উইকেটের যে চরিত্র, উইকেটের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ফাঁকে আমরা জানি যে কোনো সময় এই উইকেটে অনেকটাই পরিবর্তন ঘটাতে পারে এবং তাতে আশা করা যায় যে দ্বিতীয় ইনিংসও ভারতীয় দলের স্পিন বোলারও কিন্তু সেখানে অনেকটা দাগ কাটবে এবং সেই ক্ষেত্রে আমরা অনেকটাই কিন্তু আত্মবিশ্বাসী যে এবারের এই টেস্ট ম্যাচেও কিন্তু ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু সিরিজ জয় নয়, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে একটা বড় সুযোগ পাবে। ধন্যবাদ বিপ্লব দা। ইতিমধ্যেই উইকেট তুলতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে ইংরেজ বোলারদের। দ্বিতীয় দিনের প্রথম বেলায় লিডে রয়েছে ভারতীয় শিবির। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।